বন্ধুগণ, এই মুহূর্তে আমি কর্মসূচিগুলো ঘোষণা করছি। আগামী শুক্রবার 2024 সালের 5 জুলাই শুক্রবার এদিন সরকারি চাকরিতে কোটা বাতিল সংক্রান্ত 4 দফা দাবির ভিত্তিতে অনলাইন ও অফলাইনে জনসংযোগ কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই জনসংযোগ সারা দেশে সমন্বিতভাবে চালানো হয়। আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ মোড় অবরোধ প্রত্যাহারের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিন দিনের কর্মসূচি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, 5 জুলাই 4 দফা দাবির ভিত্তিতে অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ কর্মসূচি চলবে। 6 জুলাই সব বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বিকেল 3টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হবে। 7 জুলাই সব কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা বর্জনের মতো ধর্মঘট পালন করা হবে। ইতোমধ্যে সমন্বয়কদের আহ্বানে সাড়া দিয়ে কর্মসূচিগুলোতে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক হারে সভা সমাবেশে অংশগ্রহণ করতে থাকেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা 4 থেকে 5 জুলাইয়ের মধ্যে অভিন্ন বিজ্ঞপ্তি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বানে একাত্মতা পোষণ করেন। এটা দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়েও ব্যাপক সাড়া ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক প্রচার হয়। কোনো বিভাগ ক্লাস পরীক্ষা বর্জন করেছে। ফেসবুকে তার হালনাগাদ তালিকা প্রকাশ করেন সমন্বয়করা। এদিন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের জারিকৃত সরকারি পরিপত্রের অংশবিশেষ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এক বিবৃতিতে সংগঠনটি শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থনও জানায়। জান্নাতুল মর্পিতা, প্রজন্ম 24।